নতুন নতুন রান্নার মাঝখানে পুরনো দিনের রান্নাগুলো কিন্তু একেবারে হারিয়ে যেতে বসেছে। এখনও এমন কিছু বাড়ি আছে যেখানে কিন্তু চাল কুমড়ো আনাই হয় না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চাল কুমড়োর এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন এটাকে মিক্সির মধ্যে দিয়ে নেব। সমস্ত ছোলার ডালগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দেব। অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এখন এতে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা সবসময় স্বাদ অনুযায়ী দেবেন। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর দেখুন নিয়েছি আমি এখানে চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে ঠিক এই রকম কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন ফেটিয়ে রাখা ডালের থেকে ঠিক এইভাবে নিয়ে বড়ার মতো করে দিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। দেখুন বড়াগুলো দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ হতে দেব। তারপরে এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে একটু লাল করেই ভাজতে হবে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। তুলে নিয়ে আর অল্প তেল দিয়ে দেব। তাতে বাদ বাকি বড়াগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো। স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে অল্প কিছুক্ষণ একটু হতে দেব। তবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ দেখুন আমি হতে দিয়েছি। চাল কুমড়ো থেকে কিন্তু অল্প কিছুটা জল বেরিয়েছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে অল্প একটু কষিয়ে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। অল্প তেলে অল্প মশলায় দুর্দান্ত খেতে হয় এই রান্নাটা। ভালো করে কষিয়ে নিয়েছি। আর অল্প কিছুক্ষণ একটু এটাকে কষিয়ে নেব। দিয়ে দেব জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। নিরামিষ তরকারি মিষ্টিটা অবশ্যই দেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা এই সময় একটু বেশি মনে হয়, তবে বড়া কিন্তু প্রায় সমস্ত ঝোলটাই টেনে নেয়। সবশেষে এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।